বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব অনলাইন থেকে কিভাবে জন্ম নিবন্ধন ভেরিফাই কপি বের করা যায়। ভেরিফাই কপি কিন্তু বিভিন্ন জায়গায় প্রয়োজন হতে পারে, যেমন বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনলাইন ভেরিফাই কপি প্রয়োজন হতে পারে। চলুন কিভাবে আমরা অনলাইন থেকে জন্ম সনদ নিজেই ভেরিফাই কপি বের করব সেটা দেখা যাক। আমরা একটা ব্রাউজারে প্রবেশ করছি। এখানে আমরা লিখব everify.bdris.gov.bd, ইন্টার। দেখুন এখানে আমার এই ড্যাশবোর্ডটা চলে আসছে। আমি যদি এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে, এখানে ডেট অফ বার্থ, এখানে যদি এখানে দেখুন আমার এখানে অনলাইন ভেরিফাই করতে হলে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, ডেট অফ বার্থ, আর এখানে এই দুইটার যোগফল, এখানে অ্যান্সারটা দিতে হবে। আমি যদি এখন জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাই কপি যদি না বের করি, মৃত্যু নিবন্ধন বের করি বা ডেট রেকর্ড ডেট সার্টিফিকেট যদি বের করি, তাহলে এই বাটনে আমার ক্লিক করতে হবে। চলুন আমরা দেখে আসি একটু। ক্লিক হেয়ার টু ভেরিফাই ডেট রেকর্ড, এখানে ক্লিক করলে কি হয় দেখুন, এখানে ডেট রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলছে, আর এখানে ডেট তারিখটা দিতে বলছে, অর্থাৎ মৃত্যুর তারিখটা এখানে দিতে বলছে। যেহেতু আমরা আজকে জন্ম নিবন্ধন বের করব, সেহেতু আমরা আজকে এখানে ভেরিফাই বার্থ রেকর্ড সার্টিফিকেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। দেখুন জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য 17 সংখ্যার জন্ম নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করান। বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন কিভাবে করতে হয় এটা দেখে আসি। আমি জন্ম তারিখটা দিচ্ছি, আমার জন্ম নিবন্ধন নম্বরটা দেওয়া শেষ। এখন জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখটা দিতে হলে দেখুন এখানে ব্র্যাকেটে ফরম্যাটটা দিয়ে দিয়েছে। প্রথমে ওয়াই অর্থাৎ ইয়ার বুঝাচ্ছে, এখানে সালটা দিতে হবে, তারপর একটা হাইফেন, তারপর অর্থাৎ মান্থ, তারপরে হাইফেন, তারপর ডিডি অর্থাৎ ডেট। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, প্রথমে ইয়ারটা দিচ্ছি, হাইফেন। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, শুধু 2 দিলে হবে না, আমার 02 দিতে হবে, 02, এই 02 দিতে হবে। শুধু 2 দিলে কিন্তু হবে না, মান্থ এবং ডেটের ক্ষেত্রে 2 সংখ্যায় ব্যবহার করতে হবে, 24। এখন দেখুন এই অ্যান্সারটা দিতে হবে। 91 থেকে 44 বাদ দিলে কত হয়, আমি এটা বিয়োগ করে বসাচ্ছি, 47। এবার সার্চ অপশনে ক্লিক করব, সার্চ বাটনে আমি এখানে ক্লিক করব। দেখুন এখানে পুরা তথ্যটা চলে আসছে। এখানে দেখুন একটা কিউআর কোড দিয়েছে। এই অংশটা দেখুন, এই অংশটা আমার ইংলিশ পার্ট, আর এই অংশটা আমার বাংলা পার্ট, আর এই অংশটা কোন পরিষদের রেজিস্ট্রেশন হয়েছে, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, সব কিছু দেওয়া আছে। এটা যদি আপনাকে প্রিন্ট করতে হয় বা ডাউনলোড দিতে হয়, এখানে ডাউনলোডের কোনো বা প্রিন্টের কোনো অপশন নাই, সেহেতু আপনি কন্ট্রোল বোর্ডে কন্ট্রোল পি বাটন ক্লিক করবেন। দেখুন এটা সরাসরি সেভ অ্যাজ পিডিএফ, এন্ড সেভ করলে আমি কোন ফোল্ডারে রাখবো, ডেস্কটপের উপর রাখলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। আমি যদি পিডিএফ ফাইলটা একবার ওপেন করে আপনাদের দেখাই, দেখুন এইটা আমার অনলাইন ভেরিফিকেশন, বার্থ সার্টিফিকেটে অনলাইন ভেরিফিকেশন। আমরা এভাবে নিজেই বিভিন্ন কাজে প্রয়োজন হলে আমরা নিজে এভাবে নিজের জন্ম নিজেই অনলাইন থেকে ভেরিফাই করে নিতে পারবো। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের ভিডিও লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার। আল্লাহ হাফেজ, আজকে এখানেই শেষ করছি।